আপনি হয়তো চাচ্ছেন আপনি একটা আইফোন কিনবেন, কিন্তু আপনি জানেন না যে কোন দেশের ভ্যারিয়েন্টটা সব থেকে ভালো হবে বা বাংলাদেশের জন্য ভালো হবে। আপনি যদি হুট করে ইউএসএ ভ্যারিয়েন্ট কিনে ফেলেন, তবে আপনি হয়তো ভুল করতে পারেন, কারণ ইউএসএ ভ্যারিয়েন্টে কোনো সিম সাপোর্ট করে না, অর্থাৎ আপনি কোনো ফিজিক্যালি সিম তাতে ঢোকাতে পারবেন না, এটাতে আপনার ই সিম ব্যবহার করতে হবে। আবার আপনি চাচ্ছেন যে চায়না বা হংকংয়ের ফোনটা ইউজ করতে, তবে আপনি জেনে রাখুন চায়নার ফোনে কিন্তু কোনো ওয়াইফাই থাকে না। আমার নিজের হাতে একটি চায়না ভ্যারিয়েন্ট আছে, আইফোন 15। তো চায়নার আইফোনে কোনো ওয়াইফাই থাকে না, তবে আপনি কি ইউজ করবেন? আবার যদি আপনি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট নিতে চান, সেখানেও সমস্যা আছে। বাজারে অন্যান্য মডেলগুলোর থেকে সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের দাম প্রায় 10 থেকে 15 হাজার টাকা বেশি। তাহলে এখন প্রশ্ন আসছে কোন আইফোনটা আমার জন্য ভালো হবে বা কোন আইফোনটা সব থেকে বেটার হবে। তো এই নিয়ে আজকে ডিসকাস করবো যে কোন আইফোনটা আপনি কিনবেন, কোন আইফোনটা আপনার জন্য সুইটেবল হবে। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আইফোন একটা লাখ টাকা দিয়ে আইফোন কিনবেন, সেখানে আপনি যদি কিছু সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেন, আশা করি আপনার খুব বেশি ক্ষতি হবে না। তো চলুন শুরু করা যাক। দেখুন, ভ্যারিয়েন্টের কথা উল্লেখ করলে অনেক ভ্যারিয়েন্টের আইফোনই পাওয়া যায় পৃথিবীতে, কারণ প্রত্যেক নিজেদের দেশে নিজেদের মতো করে ভ্যারিয়েন্ট তৈরি করা হয়। আমাদের দেশ বাংলাদেশের মতো কিছু কিছু দেশ আছে যেগুলোতে কোনো আলাদা ভ্যারিয়েন্ট থাকে না, কারণ আমাদের কোনো অফিসিয়াল স্টোর নেই। কিন্তু যাদের অফিসিয়াল স্টোর আছে তাদের সবার জন্য আলাদা আলাদা আইফোন আছে। তো আমাদের দেশে সব রকম ভ্যারিয়েন্টের আইফোন আসে না, যদি সেই দেশটা কিনে আসে সেটা কিনে নিয়ে আসে সেটা অন্য কথা, কিন্তু মার্কেটে মোটামুটি পাওয়া যায় সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট, চায়না ভ্যারিয়েন্ট, হংকং ভ্যারিয়েন্ট, জাপান ভ্যারিয়েন্ট, ইউএসএ ভ্যারিয়েন্ট। এই কিছু সংখ্যক আইফোন পাওয়া যায়, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টও পাওয়া যায়। এখন বলে রাখি, আপনি যে আইফোনটা কিনবেন সেই আইফোনটাই ভালো। আইফোন কখনো খারাপ হয় না। আইফোন কোনো কান্ট্রির জন্য ভালো আইফোন, কোনো কান্ট্রির জন্য খারাপ আইফোন এমনটা তৈরি করে না। সব রকম আইফোনই ভালো। তবে প্রশ্ন হচ্ছে কোনটা নিব, এই প্রশ্ন কেন আসে? বিষয়টা হচ্ছে আপনি যদি চায়না আইফোন কিনে থাকেন, সেখানে আমি ওয়াইফাই পাচ্ছেন না। প্রশ্ন হতে পারে ভাই ওয়াইফাই পার্সোনালি চালাবো কি করে? চায়না আইফোনগুলো থাকে হচ্ছে ডাব্লু ল্যান। ওটা হচ্ছে ওয়াইফাইয়ের মতোই, বাট ওয়াইফাই না। এখন অনেকে হয়তো বলবেন যে ভাই ওয়াইফাই ওলান তো একই জিনিস না। ওয়াইফাই ওলান একই জিনিস না। প্রতিটা মানুষই প্রাণী, কিন্তু প্রতিটা প্রাণী কিন্তু মানুষ না। ঠিক একইভাবে ওলানটা ওয়াইফাইয়ের একটা অংশ। ওয়াইফাইটা অনেক মানে বর্তমান মডার্ন টেকনোলজি, কিন্তু ওলানটা পুরাতন টেকনোলজি। কিন্তু ওলান আর একটা সুবিধা আছে যে ওলান সর্বোচ্চ 5 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে, সেখানে ওয়াইফাই মাত্র 300 মিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। মানে আমার কথা যারা বিশ্বাস করবেন তারা একটু গুগল করতে পারেন, আমি পাশে হয়তো একটা পিকচার দিয়ে দেবো গুগল থেকে রিসার্চ করে যেটা পেয়েছি। এখন যারা চায়না ভেরিয়েন্ট ইউজ করছেন তারা বলবেন ভাই আমি তো 5 কিলোমিটার রেঞ্জ পাচ্ছি না। দেখেন, আপনি ফোনটা 5 কিলোমিটার রেঞ্জ রিসিভ করার ক্ষমতা থাকলেও আপনার যে রাউটারটা সে হয়তো 5 কিলোমিটার রেঞ্জ দিতে পারছে না, যার জন্য আপনি 5 কিলোমিটার রেঞ্জ চায়না আইফোনগুলোতে পাচ্ছেন না। তো এখন চায়না আইফোন কারা কিনবেন আমি একটু বলে নিই। যারা ডুয়েল সিম ইউজ করতে চাচ্ছেন তারা চায়না আইফোন নিতে পারেন। চায়না আইফোনের আরেকটা সুবিধা আছে, চায়না আইফোন অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেক কমে পাওয়া যায়, 5-7 হাজার টাকা কমে পাওয়া যায়। এখানে একটা অসুবিধা যে আপনি ওয়াইফাই পাচ্ছেন না, কিন্তু ওলান পাচ্ছেন। দেখেন, ওয়াইফাই ওলান একই জিনিস। আমি দুইটা আইফোন ইউজ করছি, আইফোন 15, দুইটাই চায়না ইউজ করছি, কারণ আমি মার্কেট রিসার্চ করে দেখলাম যে অন্যান্য ব্র্যান্ডের থেকে আমার এই ব্র্যান্ডের দাম কম পাচ্ছি এবং আমি ডুয়েল সিম ইউজ করতে পারছি। সো আমি চায়না ভ্যারিয়েন্ট ইউজ করছি। এবার সে যারা ইউএসএ ভ্যারিয়েন্ট কিনবে তাদের প্রশ্নে, দেখুন ইউএসএ ভ্যারিয়েন্ট হচ্ছে সব থেকে উন্নত ফোন। কেন উন্নত ফোন বললাম? ইউএসএ ফোনে সব থেকে উন্নত নেটওয়ার্ক টেকনোলজি ইউজ করা হয়েছে। ইউএসএ ফোনগুলো দেখবেন যে এই সাইডটা একটা চিপ থাকে, ওই চিপটা হচ্ছে 5G ন্যানো ব্যান্ড। ওই ব্যান্ডে হচ্ছে আপনি সকল দেশের 5G ইউজ করতে পারবেন। দেখুন, আমি খুব টেকনোলজির ভিতরে ঢুকছি না, আপনারা গুগল করতে পারেন, আমি বাংলা ভাষায় কিছু কথা বললাম। তো যাক, ওটাই আপনি সবথেকে উন্নত নেটওয়ার্ক পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্ট হচ্ছে ডুয়েল ই সিম, আপনি কোনো ফিজিক্যালি সিম ইউজ করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে ভাই ই সিম তো মানে ফিউচার, সামনে সব কিছু ই সিমে হয়ে যাচ্ছে, এখন কি করব? দেখেন, আইফোন যারা কেনে তারা কিন্তু নিয়মিত আপডেট করে। আমি যেটা দেখছি, সবাই না করলেও বেশিরভাগ লোক আপডেট করে। হয়তো আপনি সামনে 16 কিনবেন, এখন 15 আছে, 16 কিনবেন, সামনে 17 কিনবেন। আপনি যদি পরবর্তীতে আপডেট করা ইচ্ছে থাকে, তাহলে আমি বলবো এখনই আপনি ই সিমে যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে ঠিক আছে সব কিছু ইসিম হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পুরো পৃথিবীতে ইসিম হয় নাই। আপনি ট্রাভেলার, আপনি হুট করে ইন্ডিয়ায় গেলেন, আপনি ইন্ডিয়াতে হুট করে ইসিম তুলতে পারবেন না। হ্যাঁ, ইসিম সব জায়গায় পাওয়া যায়, তার জন্য আলাদা করে কাস্টমার কেয়ার যাওয়া লাগে, আলাদা একটা হ্যাসেল নিতে হয়। কিন্তু আপনি লোকাল সিমগুলো যেখানে সেখানে পেয়ে যাবেন। আর আপনি ট্রাভেলার হলে যদি আপনি ইউএস ভেরিয়েন্টটা কেনেন, আমি আপনাকে বলে রাখলাম আপনি আফসোস করবেন, অনেক বেশি আফসোস করবেন। আর ইউএস ভেরিয়েন্টটা একটা প্রবলেম হচ্ছে, বিশেষ করে 14 এবং 15 মডেলগুলোতে ব্ল্যাক লিস্ট ইস্যু আসছে, এবং এটা সত্য। আমি প্রথমে কেনার সময় ইউএসএ ভেরিয়েন্ট কেনার চিন্তা ভাবনা করছিলাম, তো সেই ক্ষেত্রে একটু রিসার্চ করলাম, মার্কেট রিসার্চ করলাম, অনেক বড় বড় শপ আছে নাম উল্লেখ করলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই ইউএসএ ভেরিয়েন্টে কী পরিমাণ গ্যারান্টি দিচ্ছেন। তা বললো যে আমরা আপনাকে দেখিয়ে দেবো যে আমার ফোনের সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে কিছু হলে আমাদের দায়িত্ব না। অনেকে হয়তো ওয়ারেন্টিও দিচ্ছে, কিন্তু সেই ওয়ারেন্টিটা ব্ল্যাক লিস্টের জন্য দিচ্ছে না। আর আইফোনে আসলে ওইরকম কোনো সমস্যা হয় না খুব একটা, যার জন্য আপনার ওয়ারেন্টি ক্লেম করা লাগে।
হ্যাঁ, লাস্ট 13 এবং 14 মডেলগুলোতে ডিসপ্লে ইস্যু ছিল অনেক, সেটাই আমি ফেস করছি, কারণ আমি লাস্ট 3 বছর ধরে আইফোন ইউজ করছি এবং সব মডেলগুলো মোটামুটি ইউজ করা আছে। তো স্যার, ইউএসএ ভেরিয়েন্ট যারা কিনবেন তারা 2-3টা কথা মাথায় রাখবেন, যে আপনি 10 টাকা কম পাচ্ছেন কিন্তু আপনি সিম সুবিধা হারাচ্ছেন, প্লাস ব্ল্যাকলিস্ট ইস্যু থাকছে। তো আমার মনে হয় যে আপনি যদি 1,20,000 ফোন কিনতে পারেন, 1,30,000 ফোন কিনতে পারেন, তবে 10,000 টাকা খুব একটা ম্যাটার করে না। সো আমি বলবো আপনারা ইউএসএ ভেরিয়েন্টটা বর্তমানে অ্যাভয়েড করেন। পুরো কান্ট্রিটা একদম ইউএস মানে সিমের আন্ডারে চলে আসুক, তখন যে আপনারা ইউএসএ ভেরিয়েন্ট ফোনগুলো কিনেন। আবার যারা 13 পর্যন্ত কিনতে চাচ্ছেন তারা ইউএসএ ভেরিয়েন্ট নিতে পারেন, কারণ 13 পর্যন্ত ইউএসএ ভেরিয়েন্টে আপনি সিম ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। এবার আসি সিঙ্গাপুর ভেরিয়েন্ট। দেখুন, সিঙ্গাপুর ভেরিয়েন্ট হচ্ছে সব থেকে ভালো ফোন। ভালো ফোন বলতে আপনি সেখানে সিম ইউজ করতে পারছেন, আপনি সেখানে ফিজিক্যাল সিম ইউজ করতে পারছেন, আপনি সেখানে ওয়াইফাই সুবিধা পাচ্ছেন, যেটা ওয়াইফাই সুবিধা যেটা চায়নাতে ছিল না, ফিজিক্যাল সিম যেটা আবার ইউএসএ ভেরিয়েন্টে ছিল না, আবার ই সিম যেটা আবার চায়না ভেরিয়েন্টে নাই। সো আপনি সকল কিছুর কম্বিনেশনে আপনি সিঙ্গাপুর ভ্যারিয়েন্টে পাচ্ছেন। সো আমার মনে হয় সিঙ্গাপুর ভ্যারিয়েন্টটা নিয়ে বেটার। এখানে 10,000 টাকা আপনার এক্সট্রা গেলেও ওটার ফায়দা আপনি উসুল করতে পারবেন। আপনি এখানে 10,000 টাকা সেভ করতে যে যদি অনেক কিছু মিস করেন, তবে আমার মনে হয় এটা বড় বোকামি। এরপর আসি জাপান ভেরিয়েন্ট। দেখেন, জাপান, ইন্ডিয়া, সিঙ্গাপুর, এই সবগুলো না একই জিনিস। এখন প্রশ্ন আসছে তাহলে কেন ভেরিয়েন্ট আলাদা হচ্ছে? দেখেন, জাপান ভেরিয়েন্টে একটা বিশেষ কারণ নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি যদি কারো ছবি তুলেন সেক্ষেত্রে শাটার সাউন্ড, অর্থাৎ ছবি তোলার পর একটা সাউন্ড আসে না, ওই সাউন্ডটা পাবেন আপনি। এখন এটা iOS 17 আপডেট হওয়ার পর থেকে নতুন চেঞ্জ হয়েছে, অর্থাৎ আপনি যদি আমার বাংলাদেশে আসেন, বাংলাদেশে কিন্তু এমন কোনো নিয়ম নাই যে শাটার সাউন্ড দেওয়াই লাগবে। সো আপনি যখন কান্ট্রি চেঞ্জ করবেন তখন ওই সাউন্ডটা অটোমেটিক চলে যাবে। আবার আপনি ধরেন নর্মাল একটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট বা গ্লোবাল ভ্যারিয়েন্ট নিলেন, সেটা দিয়ে আপনি যদি জাপানের মার্কেটে চলে যান, সেখানে কিন্তু সেই নর্মাল ফোনটাও কিন্তু শাটার সাউন্ড চলে আসবে। সো এটা হচ্ছে জাপানের গভর্নমেন্টের নিয়ম, এবং সেটা জাপানে প্রবেশ করলে যে কোনো ফোনে হয়ে যাবে। সো জাপান ফোন, সিঙ্গাপুর ফোন, ইন্ডিয়ান ফোন, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই ফিজিক্যালি, ঠিক আছে? তো আপনি চাইলে ওই হিসেবে যে কোনো একটা ফোন নিতে পারেন। সিঙ্গাপুর, জাপান, ইন্ডিয়ান, ইউকে, এই ভ্যারিয়েন্টগুলো সব একই। আপনারা এর মধ্যে যে কোনো একটা ফোন নিতে পারেন এবং সব কিছু একই পাবেন, যদি আপনাকে দোকানদার ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রদান করে। আমি চায়না ফোন নিয়েছি, 2টা ফোন ইউজ করে চায়নায়, তো 2টাতে কিন্তু আমি ওয়ারেন্টি পেয়েছি, ওয়ারেন্টি সুবিধা পেয়েছি। আরেকটা বিষয় বলে রাখি, যারা ইউএসএ ভেরিয়েন্ট কিনবেন তারা কিন্তু ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন না। হ্যাঁ, কিছু বিশেষ বিশেষ শপ আছে যারা ইউএসএ ভেরিয়েন্ট ফোনগুলোতে ওয়ারেন্টি দিচ্ছে, আমি কথা বলেছি, আমি তাদের নাম উল্লেখ করলাম না। কিন্তু ওটা আমি আগেই বলেছি, ব্ল্যাক লিস্ট ইস্যুতে কোনো ওয়ারেন্টি প্রোভাইড করবে না আপনাকে। সফটওয়্যার ইস্যুতে কোনো ওয়ারেন্টি প্রোভাইড করবেন, তারাও প্রোভাইড করবে শুধু ফিজিক্যাল ইস্যুতে। আর আইফোনে ফিজিক্যাল ইস্যু খুব কমই হয়। লাস্ট কয়টা মডেলের যে গ্রিন স্ক্রিন হয়েছিল, এটা কোনো সিরিজে নাই। আর যারা 13 সিরিজ এবং 14 সিরিজ কিনবেন, বিশেষ করে প্রো এবং প্রো ম্যাক্স, আমি তাদেরকে বারবার বলবো যে প্রো ম্যাক্স 13 এবং 14 সিরিজে অ্যাভয়েড করুন। এখন 2024 সালে এসেও অনেকে দেখছি যে 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স কিনছেন। আমি বলবো তারা প্রচুর ভুল করছেন এবং এর জন্য আপনারা পশ্চাতে পারেন। এখন ভাই, সবার তো সমস্যা হয় না। সিগারেটের খামে লেখা থাকে যে সিগারেট খেলে ক্যান্সার হয়, কিন্তু সবার কি ক্যান্সার হয়? হয় না। কিন্তু যদি হয়ে যায়, আমি কেন লাখ টাকা রিস্ক নেব? সো আমি বলবো অন্তত 13 এবং 14 সিরিজে ইউএসএ ভেরিয়েন্ট প্রো ম্যাক্স আপনারা অ্যাভয়েড করুন। আর যদি বলেন আমি আপনাকে কোনটা রিকমেন্ড করছি ফোন কেনার ক্ষেত্রে, আমি বলবো সিঙ্গাপুর ভ্যারিয়েন্টে যান যদি আপনার টাকার সমস্যা থাকে। আর যদি আপনি কিছু টাকা সেভ করতে চান, সেক্ষেত্রে চায়না ভ্যারিয়েন্টটা কিনতে পারেন। সব কিছু একই, ওয়াইফাই নিয়ে এটা যেমন সত্যি কথা, তেমন ওলান এবং ওয়াইফাই প্রায় সেম, এটাও সত্য কথা। আপনি চোখ বন্ধ করে চায়না ভ্যারিয়েন্টটা নিতে পারেন। আর যদি কেউ ওয়ারেন্টি প্রোভাইড করে কোনো দোকানদার, তাহলে চোখ বুঝে নিতে পারেন। আর তাছাড়া বড় কথা হচ্ছে, যারা হচ্ছে গ্লোবাল বলে ফোন বিক্রি করছে, তারা সবাই চায়না ফোনই বিক্রি করে। আর চায়না ফোন কেনার আগে এটা একটু সাবধান হয়ে নেবেন যে আপনাকে আসলে চায়না ফোন দিচ্ছে নাকি গ্লোবাল ফোন দিচ্ছে। এ তো, আল্লাহ হাফেজ। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমার কোনো ভুল থাকলে সেটা বলতে পারেন।